নমস্কার, খাদি গ্রামোদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট এবং ব্রিদলুমে আপনাদের স্বাগত। দুর্গাপুজোর জন্য আমরা বাটিকে অনেক কিছু নতুন নতুন ইনোভেশন শুরু করেছি। পিওর সিল্কের ওপরে হ্যান্ড বাটিক 350 গ্রাম কোয়ালিটি পিওর সিল্ক। আমি কিছু কিছু হয়তো এক্সট্রা আপনাদের মনে হবে আমি আপনাদেরকে বলছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বলাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আফটার ব্লিচ 350 গ্রাম সিল্ক, যেটা আমাদের নিজস্ব ইউনিটে আমরা তৈরি করি, কারণ প্রচুর মানে কি বলবো, মানে ভুল তথ্য অনলাইনে পরিবেশিত হচ্ছে, আপনাদের কাছে সম্প্রসারিত হচ্ছে। তাই আমরা চাই না আমরা কোনোভাবে কোনো ভুল তথ্যের শিকার আপনাদের কাছে হই। তাই বলছি 350 গ্রামের ওপরে পিওর সিল্কের কোয়ালিটি। আপনারা যারা আমাদের কাছে বাটিক কেনেন তারা প্রত্যেকে জানেন যে আমাদের কোয়ালিটি, আমরা কিন্তু 350 গ্রাম আফটার ব্লিচ ইউজ করি। 6.5 মিটার কাপড় আপনি 100% পাবেন। এটা কিন্তু পিওর হ্যান্ড বাটিক। এবার কনসেপশনটা আপনাদেরকে দেখাই। প্রথমত বাটিক চেনার জন্য আপনাদেরকে একটা ছোট্ট উপায় আমি বিশেষ করে শিখিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি। এটা হচ্ছে ব্যাক পোর্শন অফ দ্য বাটিক, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন অফ দ্য বাটিক। কেন দেখালাম? কারণ বাটিক যখন আপনি কিনবেন, পিওর হ্যান্ড বাটিক যখন আপনি কিনবেন, ব্লক বাটিক বা স্ক্রিন বাটিক নয়, কিনবেন, তখন তার সামনে পেছন কিন্তু সেম হবে। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখছি হ্যান্ড পেন্টের শাড়িকে বাটিক বলে কিন্তু অনেকে বিক্রি করছে। সেটা কিন্তু ঠিক নয়। যে তথ্যটা আপনাদের কাছে ভুল সম্প্রসারিত হচ্ছে, আমরা চাইবো সেই ভুলের শিকার যাতে আপনারা না হন। দিস ইজ অ্যাবসলিউটলি হ্যান্ড বাটিক। এই হচ্ছে কনসেপশন, যেটা আসলে আমরা একটা সিনারিওকে ড্র করার চেষ্টা করেছি। এই হচ্ছে বডির সার্কেলের ওপরে বিভিন্ন কনসেপশন, এবং এটা কিন্তু অ্যাবসলিউটলি টেবিলে ফেলে ড্র করা, ক্যানভাসে ফেলে আঁকা একটা বাটিক। এই বাটিক কিন্তু প্রত্যেকটা ধরে ধরে ইন্ডিভিজুয়াল মোমের সঙ্গে কালার ব্যবহার করে অ্যাজ ও ফ্রি ডাই দিয়ে ইন্ডিভিজুয়ালি বাটিকটা ক্লিয়ার করতে হয়। এটা হচ্ছে টোটাল বডিটা। এই হচ্ছে ব্লাউজ পিস, যে ব্লাউজ পিসে আপনার এই বাটিকের কম্বিনেশনটা থাকতে হবে। এটা একটু পুরো খুলে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা শাড়ি চেষ্টা করবো আপনাদেরকে একটু খুলে খুলে দেখানোর, কারণ আপনারা নইলে অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বডিটা, এই হচ্ছে আঁচলটা কনসেপচুয়ালি থাকছে, এবং তারই কন্টিনিউশনে থাকছে এই ব্লাউজ পিসটা, তার পিঠে এবং হাতে এই কাজটা থাকছে। 5850 এর প্রাইস থাকছে এই বাটিকের। আমি প্রত্যেকটা বাটিকের শাড়ি একটু খুলে দেখাবো, কারণ এই বাটিকগুলো ভীষণ ডেলিকেট ওয়ার্ক, ভীষণ সূক্ষ্মভাবে এই বাটিককে তৈরি করা হয়। এর কনসেপশন, এর কালার, প্রত্যেকটা আমরা প্যারামিন ফ্রি মোম দিয়ে, অর্থাৎ সাদা রঙের যে মোম, সে মোমের কিন্তু সাদা মোম এবং হলুদ মোম দুটোর মধ্যে একটা বিশেষ দামের তফাৎ হয়। সেই কারণে যেগুলো হাই এন্ডের প্রোডাক্ট, যে কালারগুলো আপনি দেখছেন, এই কালারগুলো আমরা কিন্তু ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসি। এই ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড কালারের উপরে, যে কারণে আপনি দেখবেন সাধারণ বাটিকের কালারের শাইনিং আর আমাদের বাটিকের কালারের শাইনিং এর মধ্যে অনেকখানি তফাৎ রয়েছে। এত নাটসাল ডিটেলিং এ আপনাদেরকে বলার কারণটা হচ্ছে, কারণ আমরা দেখছি নানান প্ল্যাটফর্মে নানান রকম জিনিস, যেমন তসর এখন সবাই গাছি বিক্রি করে, সিল্ক এখন সবাই 3 প্লাই 4 প্লাই, আরো বেশি কিছু প্লাই হলে সেটা বিক্রি করে। কিন্তু বিষয় হচ্ছে যেটার জন্য যেটা প্রয়োজন সেইটুকুটা কিন্তু থাকবে, তার বেশির প্রয়োজন মানে একটা সিল্ক যে কাঁথা স্টিচের জন্য উইভ করা হবে, সেটার উপরে বাটিক কখনো করা যাবে না, সেটা আরো হাই ডেনিয়ারের হবে। তো সুতরাং বাটিকের জন্য যে কোয়ালিটিটা প্রয়োজন, 350 গ্রামের ওপরে আফটার ব্লিচ, এই কোয়ালিটিটা। এটা হচ্ছে ব্লাউজ পিসের ব্যাক পোর্শনটা, হাতা থাকছে এইভাবে 5850। তো সেটাতেই কিন্তু আমরা এই বাটিকগুলো ক্রিয়েট করি। নতুন নতুন যে কনসেপশনগুলো তৈরি হচ্ছে, সেই কনসেপশনগুলো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এটা একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে থাকছে, এটা আমরা একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নে বানিয়েছি। এই হচ্ছে টোটাল বডিটা। এই ডিজাইনটা এর আগেও আমরা করেছিলাম, কিন্তু তাতে ক্র্যাকস ছিল না। এই ক্র্যাকস গুলোকে ক্রিয়েট করে একটু অন্য ধরনের কালার কম্বিনেশনের ওপরে এই ডিজাইনটাকে বানানো হয়েছে। ভীষণ সুন্দর কোয়ালিটির ওপরে পিওর হ্যান্ড বাটিকের নানান রকম ডিজাইনস আমরা ক্রিয়েট করছি, যতটুকু সম্ভব আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আমরা ইনস্টলমেন্ট ওয়াইজ আপনাদেরকে ভিডিও করে করে দেখিয়ে দিচ্ছি। খুব হাই এন্ডেড বাটিক এগুলো কিন্তু সিল্কের হ্যান্ড পেন্টে অনেকে রেপ্লিকা করার চেষ্টা করেন, কিন্তু এই এফেক্ট বা এই এসেন্সটা কিন্তু আনতে পারা যায় না। যদি খুব ভালো করে দেখেন তাহলে আঁচলের পোর্শনটা দেখুন, এটা কিন্তু বাই কালারের বাটিক, ক্র্যাক্স পোর্শনটাকে ফাটানো হয়েছে বডিতে, এটা বাই কালারের বাটিক। এই যে আঁচলটাকে ড্র করা হয়েছে ভীষণ সুন্দর করে, একেবারে ট্রিপল এ তুলি বা ডবল এ তুলি দিয়ে আমরা কিন্তু একদম রঘুনাথপুর থেকে তুলি বানিয়ে নিয়েছে। তারপরে সেই মোম ব্যবহার করে, প্যারামিন ফ্রি মোম দিয়ে ইন্দোনেশিয়ান কালার ব্লেন্ড করে এই বাই কালার এফেক্টটাকে আনার চেষ্টা করা হয়। স্কার্ট বর্ডারের সূক্ষ্মতাটা দেখুন, স্কার্ট বর্ডারে কি সুন্দর করে এই ডিটেলসটাকে ক্রিয়েট করা গেছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাকে খুব মন দিয়ে দেখতে হবে, তার কারণ হচ্ছে ক্যানভাসে ফেলে কিন্তু আপনি দেখতে পারেন প্রত্যেকটা শাড়ি ভীষণ ইন্ডিভিজুয়াল ভাবে ড্র করা রয়েছে। এগুলো কিন্তু
ট্রেসিং করে বাটিক করা নয়, এগুলো ফ্রি হ্যান্ডে বাটিক করা। ট্রেসিং করে করা বাটিকের কিন্তু রিপিটেশন এফেক্ট দেখতে পাওয়া যায়, মানে আপনি এতটা পরিমাণ কাজ ট্রেসিং করে দেখবেন রিপিটেডলি সেই ট্রেসিংটা পারে আপনার চলে যাচ্ছে, সেটা কিন্তু এটা নয়। এটা কিন্তু ফ্রি হ্যান্ডের কন্টিনিউশন বাটিক, অর্থাৎ যে আর্টিস্ট এটা করছেন তার কিন্তু সম্পূর্ণ শৈল্পিক সত্তাটা আছে এই জিনিসটাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভাবে করার। এই কনসেপশনগুলো আমরা নতুন করে বাটিকে আনার চেষ্টা করছি। যে বাটিক আপনারা দুর্গাপুজোর সময় আমাদের কাছে প্রচুর দেখেছিলেন, প্রচুর কিনেছিলেন, আমাদের কাউন্টারে এসেও প্রচুর ধরনের বাটিক আপনারা আমাদের কাছে চেয়েছিলেন। সেই ধরনের বিভিন্ন রকম বাটিকের ওপরেই আমরা নানান রকম নেচারের থিমে হোক, বিভিন্ন রকম কনসেপ্টের মাধ্যমে হোক, বিভূতিভূষণ হোক, সত্যজিৎ হোক, এই কনসেপশনগুলোকে আমরা রিভিল করছি অন্যরকম ভাবে। দ্য ব্যাক পোর্শন অফ দ্য ব্লাউজ এই বাটিকটা থাকছে হাতে, এবং এই কাজটা থাকবে 5850। এই কনসেপশনটাও দেখতে পারেন খুব সুন্দরভাবে করা রয়েছে। অপরাজিত থেকে বিভূতিভূষণ থেকে শুরু করে সত্যজিতের একটা ব্লেন্ডিং এ করা রয়েছে এই বাটিকটা। পুরো বডি পোর্শনটা দেখুন, সুন্দর করে দেখলে বুঝতে পারবেন একদম অন্যরকম লাগবে, অন্যরকম কনসেপ্টে করা রয়েছে। আপনারা নিজেরাই পড়তে পারছেন, নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা শুধু চেষ্টা করছি এই ডিফারেন্ট জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। আঁচলটা দেখুন, এটা 3 শেড ডাইমেনশনে বাটিকটা ক্রিয়েট করা রয়েছে, অর্থাৎ 6 বার মোম ব্যবহার করে 6 বার গরম জল এটাকে স্টিম করে তবে সেই মোমের ক্র্যাক ফাটিয়ে কিন্তু এই ইমেজগুলোকে আনতে হয়েছে, এই ডিজাইনসগুলোকে আনতে হয়েছে, এই কনসেপশনগুলোকে আনতে হয়েছে। বাটিক করার প্রসেস যারা জানেন, অনেক ক্ষেত্রেই ছোটবেলায় ওয়ার্ক এডুকেশনে বা যারা হোম সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন অনেক ক্ষেত্রেই কিন্তু বাটিক চাঁদের পাহাড়ের ব্লাউজ পিসটা থাকছে পেছন দিকে। এই হচ্ছে 5850, তাদেরকে বাটিক করানো শিখেছেন অনেকেরই। আমাদের অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা আমাদেরকে কমেন্ট বক্সে লেখেন যে আমরা বাটিক করা জানি বা আমাদেরকে বাটিক করানো শেখানো হয়েছিল স্কুলে। তারা বুঝতে পারবেন যে এই বাটিকের মধ্যে কতখানি সূক্ষ্মতা এবং কতখানি ধৈর্য এবং কতখানি শৈল্পিক সত্তা লাগে। বডিটা সম্পূর্ণ বাটিকে হ্যান্ড পেন্ট করা রয়েছে, লোটাসের ওপরে পিচওয়াই কনসেপ্টে। আঁচলটা খুব ডিফারেন্ট, আঁচলটাকে খুব রিচ একটা প্যাটার্নে শ্রীনাথ দিয়ে ক্রিয়েট করা হয়েছে। বাটিকে এই কনসেপশনটাকে আমরা নতুন লঞ্চ করছি। এরকম ধরনের প্রচুর কালার কম্বিনেশন আসছে যা আপনাদেরকে ধীরে ধীরে আমরা দেখাতে থাকবো। পিওর সিল্কের ওপরে 5850। এই হচ্ছে ব্লাউজ পিসটা, দ্য ব্যাক পোর্শন অফ দ্য ব্লাউজ হচ্ছে এইটা, এই হচ্ছে হাতে থাকছে। এর প্রাইসিং হচ্ছে 5850, 350 গ্রাম কোয়ালিটির ওপরের সিল্ক, এবং একেবারে আনডাউটেডলি এই শাড়িতে যদি আপনি কোনোভাবে খোঁচা না লাগান তাহলে কিন্তু এই শাড়ি আপনি ছিঁড়তে পারবেন না। এই বাটিকটার আঁচলটা দেখুন, প্রথমে আঁচলটা দেখুন, তারপরে তার কনসেপশনটাকে আমরা কিভাবে ডায়াগোনালি স্কার্ট বর্ডারে নিয়ে এসেছি দেখুন। একটা কনসেপ্টকে একটা সমুদ্রের নিচে মাল্টি কালারের ফিশের যে মানে ইমেজটা আপনি দেখতে পান, সেই ফ্ল্যাশ ইমেজটাকে আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটা ব্রাশ এফেক্ট দিয়ে নিয়ে আসা হয়েছে, স্কার্ট বর্ডারে ক্রিয়েট করা হয়েছে, এবং মাল্টি কালার একদম ভীষণ সুন্দর করে রঙিন শাড়ি পরার বাটিকে যাদের অনেকেই থাকেন যারা চান পরতে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুন্দর একটা কনসেপশন। এই হচ্ছে ব্লাউজ পিসটা, যার ব্যাক পোর্শন অফ দ্য ব্লাউজ পিস এটা থাকবে, হাতায় এই কাজটা ক্রিয়েট করা থাকবে। 5850, 57B কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। আমাদের কাছে মা দুর্গার অনেক ধরনের ডিজাইন বাটিকের কাস্টমার ডিমান্ড করেন, যারা হোলসেলে আমাদের কাছে বাটিক কেনেন তারা ডিমান্ড করেন। সেই কনসেপশনেরই একটা নতুন কনসেপ্ট, একটু নৃসিংহ অবতারের সঙ্গে ব্লেন্ড করে মা দুর্গাকে এই আঁচলে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এই হচ্ছে হোল বডিটা, বাটিকের সঙ্গে থাকছে ক্র্যাক্সের ওপরে মোম ক্রিয়েট করে দিয়ে কন্টিনিউয়েশন ফরমেশনে থ্রু আউট দ্য বডি টোটাল এটা থাকছে। এই আঁচলটা করতেই সময় লাগে 10 থেকে 12 দিন, কারণ বিভিন্ন কালার, যতগুলো কালার হবে ততবার মোমে ডোবাতে হবে, ততবার মোম ভাঙতে হবে এবং ততবার এটাকে ক্রিয়েট করতে হবে। ব্লাউজ পিস এই হচ্ছে হাত এবং পিঠ। 5850। এই বাটিকটা কিন্তু দেখবার মতো একটা বাটিক। এই বাটিক যদিও এর আগে আমরা করেছিলাম, কিন্তু এটা আরো ডিটেলসে আমরা ক্রিয়েট করেছি, আরো ডিটেলসে আপনাদের কাছে পৌঁছতে পারছি খুব অন্যরকম ভাবে। দেখুন, আঁচল থেকে শুরু করে স্পেসিফিক আঁচলটা নেই, আঁচল থেকে শুরু করে বডির এই পার্টটাতে এই ব্লেন্ডিং গুলো, এই প্রত্যেকটা কার্ভ গুলো, এই প্রত্যেকটা মোশন গুলো আপনি দেখুন, একটা তুলির মোশন কি সুন্দরভাবে মোমের সঙ্গে রঙের একটা মেলবন্ধন ঘটিয়েছে, তবে গিয়ে এই এফেক্টটা আপনি কিন্তু পাচ্ছেন শাড়িতে। এবং এই শাড়িটা কিন্তু বাটিকের একেবারে অন্যরকম একটা সিনারিও ক্রিয়েট করে। ব্লাউজ পিসটা থাকছে সলিড ব্লাউজ পিসের, ব্যাক পোর্শনটা হ্যান্ড বাটিকটা ক্রিয়েট করা থাকছে, হাত এবং পিঠে আপনার এই কাজটা ক্রিয়েট করা থাকছে। টাইটানিকের যে মোটিভটাকে নিয়ে আমরা কাজ করছিলাম, যেটা গত বছর পুজোয় করা হয়ে ওঠেনি আমাদের ক্ষেত্রে, সেটা আমরা এবছর লঞ্চ করেছি। আপনি আঁচলটা দেখুন টাইটানিকের,
সেই সিনারিওটা, সেই সিনেমার মুহূর্তটা, সেই ব্রহ্ম মুহূর্তটা আপনার মনে পড়ছে কিনা দেখুন। কারণ আমরা যতটা চেষ্টা করেছি পারফেক্ট করার চেষ্টা করেছি আঁচলটাকে এবং পুরো বডির পোর্শনটাকে আমরা সেই সমুদ্রের ঢেউয়ের এফেক্টটাকে স্কার্ট বর্ডারে রাখার চেষ্টা করেছি। স্কার্ট বর্ডারটাই কিন্তু আমরা এই বাটিকের পোর্শনে ঢেউয়ের ইমেজটাকে রাখার চেষ্টা করেছি। বডিটায় অ্যাবসলিউটলি জাস্ট টাইটানিকের একটা মানে ফ্লোকে রাখার চেষ্টা করা হয়েছে বডিতে। এবং এই হচ্ছে ব্লাউজ পিস, যে ব্লাউজ পিসের ব্যাক পোর্শনে আপনার এই কাজটা করা রয়েছে, হাতার পোর্শনে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন। এই হচ্ছে 5850 বাটিক। এটা একটু অন্য রকমের করা রয়েছে, আঁচলটাকে সলিড ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে, বডিতে দেখুন মাল্টি কালার এফেক্টটা দেখুন, কি কালারফুল, কত সুন্দর দেখতে দেখুন শাড়িটা। বাটিকটা কি বিভৎস সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। এই প্রত্যেকটা কালারে যে মাল্টি কালার গুলোকে ভরা হয়েছে না, প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে লাগিয়ে পিগমেন্টেশনে মোম করে হোয়াইট মোম দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু এই কালার এফেক্টগুলোকে নিয়ে আসা হয়। কালারের শাইনিং ক্যামেরায় আপনি কতটা বুঝতে পারছেন আমি জানি না, ক্যামেরায় কিন্তু বোঝা যায় খানিকটা, কিন্তু বেশিরভাগটাই সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন প্রচন্ড শাইনি কালার, ভীষণ সুন্দর শাইনি কালার। এবং মোম বেরিয়ে গেলে কিন্তু এর শাইনিংনেস আরো বেটার হবে। এই হচ্ছে ব্লাউজ পিসের ব্যাক পোর্শন, হাতা এবং পিঠে আপনার এই কাজটা থাকছে। ইউনিক, প্রত্যেকটা শাড়ি খুব ইন্ডিভিজুয়ালি আমরা মন দিয়ে তৈরি করেছি। এটাও মা দুর্গার কনসেপশনে ক্রিয়েট করা হয়েছে, যার পুরো বডিটা আমি দেখাবো খুব মন দিয়ে, কারণ এই প্রাচীন বাড়িটা তৈরি করতে আমাদের খুব খাটতে হয়েছিল। আপনি লোয়ার পোর্শন স্কার্ট বর্ডারটা দেখুন, এই পোর্শনটা একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে থেকে ধরে দেখাতে, কারণ এই যে পুরোনো বাড়ির যে দুর্গা মানে পুরোনো বাড়িতে যে বনেদি দুর্গা পুজোটা হতো, সেই পুরোনো বনেদি বাড়ির সামনে থেকে যে লুকটাকে আমরা বাটিকে ক্রিয়েট করার চেষ্টা করেছি, এটা কিন্তু ভীষণ শক্ত করা। এটা বাটিকে ক্রিয়েট করতে অনেকখানি সময় লাগে, কিন্তু আমরা ধৈর্য ধরে এটা করতে পেরেছি, আমরা এটা করার চেষ্টা করেছি। এবং সেই রাজবাড়ির দুর্গাপুজোর মানে আর পটচিত্রটাকে কিন্তু আমরা আঁচলে নিয়ে এসেছি। এবং একেবারে বাটিকেই কিন্তু এমন একটা শাড়ি, যে শাড়িতে আপনি পুরো গল্পটা বলতে পারেন। স্কার্ট বর্ডারের লোয়ারে এটা থাকছে। এই হচ্ছে টোটাল বডির এফেক্টটা, যার ওপর পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে ব্লাউজ পিসটা, যে ব্লাউজ পিসের ব্যাক পোর্শনে আপনার মা দুর্গার মুখটা থাকছে এবং হাতটায় কলকাতার একটা কন্টিনিউয়েশন ফেজে থাকছে। বাটিকের মধ্যে দিয়েই কিন্তু একটা শাড়িতে পুরো গল্প বলাটা সম্ভব হয়। যেমন বালুচুরিতে বা স্বর্ণচুরিতে আমরা পুরো মহাভারতের একটা অধ্যায়কে টুকরো টুকরো করে আনতে পারি, সেরকম বাটিকেই কিন্তু রং তুলি দিয়ে সম্ভব একটা পুরো গল্প বলা। দেখুন এই শাড়িটা কেমন লাগছে। 7 কালারের বাটিক, 7 কালার্স আর দেয়ার। 7খানা কালার দিয়ে আমরা এই যে এফেক্টটা, এই এফেক্ট অব দি মোম দিয়ে দিয়ে ফাটিয়ে ফাটিয়ে ক্রিয়েট করা হয়েছে। প্রত্যেকটা ডটকে ধরে ধরে তুলি দিয়ে দিয়ে করা হয়েছে। 100% পিওর বাটিকের সঙ্গে অনেক রেপ্লিকা মার্কেটে বাটিকের মতো করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো কখনো হারায়নি, হারাবেও না, এটা আমাদের স্থির বিশ্বাস। যত রেপ্লিকা হয়েছে অরিজিনালিটির ডিমান্ড তত বেড়েছে। অরিজিনাল ইজ অরিজিনাল, রেপ্লিকা ইজ রেপ্লিকা। আমরা কোনোদিনও রেপ্লিকাকে আটকাতে পারবো না, কিন্তু অরিজিনাল জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেকটা সময় ধরে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, আরো প্রচুর ডিজাইনস আমাদের তৈরি হচ্ছে বাটিকের ওপরে, যা আপনাদেরকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একেবারে মুগ্ধ করে দেবে। সেই ধরনের বাটিকও আমরা তৈরি করছি, সেই ধরনের কনসেপশনও আমরা কাজ করছি। এই হচ্ছে টোটাল জিওমেট্রিক্যাল প্যাটার্নে বডিটায় পুরো একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন করা রয়েছে। এই বাটিকের প্রত্যেকটা আলাদা আলাদা করে অনেকেই আছেন যারা জিওমেট্রিক্যাল প্যাটার্ন আমাদের কাছে ভীষণ চান বাটিকের ক্ষেত্রে। আঁচলটাকেও আমরা অ্যাবসলিউটলি জিওমেট্রিক্যাল প্যাটার্নে ক্রিয়েট করেছি। এই হচ্ছে ব্লাউজ পিসটা, যে ব্লাউজ পিসের হাতাটায় এই কাজটা আপনাকে দেওয়া হচ্ছে, বডিটা ব্ল্যাঙ্ক রাখা হচ্ছে, কারণ বডিতে মাল্টি কালার জিওমেট্রিক্যাল এফেক্টটা থাকছে। 5850 এই মুহূর্তে পিওর সিল্কের উইথ সিল্ক মার্ক, উইথ খাদি মার্ক এর হ্যান্ড বাটিক, অ্যাবসলিউটলি পিওর হ্যান্ড বাটিক, যেটা আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছচ্ছে অনলাইন এবং কাউন্টারে। আপনারা এসে দেখতে পারেন, দিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।